নারী জাতির প্রতি সম্মানের এক অবিস্মরণীয় ইতিহাস রচনা করেছিল যেই জাতি, তার গৌরবময় পরিচয় আজ কোথায়? কোথায় হারিয়ে গেছে সেই সোনালী অতীত, সেই সোনালী বর্ণালী মর্যাদাবান মানুষগুলো? আমরা অনেকেই হয়তো জানি না, ইসলামের ইতিহাসে একজন নারীর সম্ভ্রম রক্ষায় এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছিল। নারী অনাত্মীয় হলেও তার প্রতি সম্মান প্রদর্শন করা ইসলামের অন্যতম শিক্ষা ও সৌন্দর্য। তার নিরাপত্তার বিষয়ে সচেতন থাকা সকলের দায়িত্ব। ইসলাম নারীদের অধিকারকে এতটাই গুরুত্ব দেয় যে ইসলামের ইতিহাসে নারীর সম্ভ্রম রক্ষায় রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হবার ইতিহাস দেখতে পাওয়া যায়। যে যুদ্ধটি সংঘটিত হয়েছিল বনু কায়নুকা নামের একটি গোত্রের সঙ্গে। একজন সাহাবী তার মুসলিম বোনের সম্ভ্রম রক্ষায় নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। মদিনায় বনু কায়নুকা ছিল ইহুদিদের ৩টি গোত্রের মধ্যে সবচেয়ে দুষ্ট প্রকৃতির একটি গোত্র। পেশার দিক থেকে তারা ছিল স্বর্ণকার, কর্মকার ও পাত্র নির্মাতা। আবু আওন ইবনে হিশাম ঘটনাটি যেভাবে বর্ণনা করেছেন, একদিন জনৈকা মুসলিম নারী বনু কায়নুকা গোত্রের বাজারে দুধ বিক্রি করে বিশেষ কোনো প্রয়োজনে এক ইহুদি স্বর্ণকারের দোকানে গিয়েছিলেন। সেখানে কয়েকজন দুর্বৃত্ত ইহুদি তার মুখের নেকাব খোলানোর অপচেষ্টা করে। ওই নারী এতে অস্বীকৃতি জানান। ওই স্বর্ণকার গোপনে মুসলিম নারীটির অগোচরে পরিহিত বস্ত্রের পেছন দিক থেকে এক প্রান্তে পিঠের ওপরে গিঁট দিয়ে দেয়। এতে করে তিনি বসা থেকে উঠতে গিয়ে বিবস্ত্র হয়ে পড়েন। ভদ্রমহিলাকে বিবস্ত্র করে নরপিশাচের দল আনন্দে করতালি দিচ্ছিল। মহিলাটি ক্ষোভ ও লজ্জায় আর্তনাদ করতে থাকেন। সেটি শুনে জনৈক প্রতিবাদী মুসলিম ওই স্বর্ণকারকে আক্রমণ করে হত্যা করেন। প্রত্যুত্তরে ইহুদিরা মুসলিম লোকটির উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করে। এরপর নিহত মুসলিম ব্যক্তির পরিবার ইহুদিদের বিরুদ্ধে মুসলিমদের কাছে বিচার চাইলে এর ফলে মুসলিম ও বনু কায়নুকার ইহুদিদের মধ্যে বড় ধরনের যুদ্ধ সংগঠিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে এই গোত্রের অনেক অপরাধ ক্ষমা করেছিলেন, কিন্তু এই ঘটনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি মদিনার ব্যবস্থাপনার দায়িত্ব আবু লুবাবাহ ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর অর্পণ করে হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে মুসলিমদের পতাকা প্রদান করে সৈন্যবাহিনী নিয়ে বনু কায়নুকা গোত্রকে শায়েস্তা করতে এগিয়ে যান। ইহুদিরা মুসলিমদের ভয়ে দুর্গের ভেতরে আশ্রয় গ্রহণ করে দুর্গের দরজাগুলো বন্ধ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে তাদের দুর্গ অবরোধ করেন। প্রায় ১৫ দিন সেই গোত্রের দুর্গ অবরোধ করে রাখার পর তারা ভীত সন্ত্রস্ত হয়ে অবশেষে আত্মসমর্পণ করলে তাদের সকলকে বন্দী করা হয়। সূত্র সিরাত ইবনে হিশাম। এই হচ্ছে যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই ঘটনা প্রমাণ করে যে ইসলাম নারীদের সম্মান ও মর্যাদা রক্ষার প্রতি কতটা গুরুত্ব দিয়েছে, যার কারণে নিজেদের মধ্যে তো নয়, কোনো কাফির বেঈমানরা পর্যন্ত নারীদের ওপর ফুলের টোকাটা দেবারও সাহস পায়নি কখনো। দুঃখজনক বিষয়, আজ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পবিত্র রমাদান মাসে আমাদের নারী ও শিশুরা তাদের ঘরেও নিরাপদ নয়। কোন পশুত্বের সমাজে আমাদের বসবাস! জাহেলিয়াতকেও হার মেনে গেছে। ২০২৩ সালের এক জরিপে দেখা গিয়েছে, শিশু পর্নোগ্রাফি CSAM সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ বিশ্বের ২য় অবস্থানে আছে। অর্থাৎ আমাদের দেশ থেকে শিশু পর্নোগ্রাফি সার্চ করা হয় অনেক বেশি। আবার এসবের ভিডিও পাঠানো হয়। আমাদের রুচিবোধ কোথায় গিয়ে ঠেকেছে! এই অশ্লীলতার সয়লাবে এই সমাজে এখন ৮০ বছরের বৃদ্ধা থেকে ২ বছরের শিশুরাও মোটেই নিরাপদ নয়। শুধু আইন করে নয়, আইনের কঠোর ও তড়িৎ বাস্তবায়ন যেমন জরুরি, তেমনি সমস্যার সাময়িক সমাধান নয়, এর কার্যকারণ সম্পর্কের দিকে গভীরে দৃষ্টি দেওয়া প্রয়োজন। আসলে দীর্ঘ সময় ধরে সমাজটা পচে গিয়ে এখন দুর্গন্ধ ছড়াচ্ছে চতুর্দিকে। প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে নৈতিক শিক্ষা সম্পর্কীয় কারিকুলামের ঘাটতির সাথে সাথে সমাজে পারিবারিক শিক্ষা, সচেতনতা, নীতি নৈতিকতার শিক্ষা, আদর্শ ও মূল্যবোধের চর্চা, দিনী পরিবেশ মেইনটেইন করা, সমাজের ওপর মহল থেকে শুরু করে নিচের মহল সর্বত্র এর দারুণ অভাব বোধ হচ্ছে। আমরা আমাদের সমাজে আর একটিও আসিয়াকে নির্যাতন নিপীড়নের শিকার দেখতে চাই না। আসামিদের বিচারের মাধ্যমে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চাই। অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, ১০ মার্চ ২০২৫, ইংরেজি।